মন্ত্রী মনোজ বনাম সাংসদ গম্ভীর, বাইরে চল তোকে দেখে নিচ্ছি, হুমকি দিয়েছিলেন গৌতম গম্ভীর। গত সোমবারই জানিয়েছিলেন গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা না হলে কেকেআরে আরও 2-3 বছর খেলতেন। সেই মনোজ তিওয়ারি গম্ভীরের সঙ্গে তার ঝামেলার আরও কিছু কথা প্রকাশ্যে আনলেন। জানালেন কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় কিভাবে তাকে হুমকি দিয়েছিলেন গম্ভীর। এক চ্যানেলে সাক্ষাৎকারে মনোজ বলেছেন, গম্ভীরের সঙ্গে সেই ঝামেলা নিয়ে এখনও আক্ষেপ রয়েছে আমার, কারণ আমি এমন মানুষ নই যে সিনিয়রদের সঙ্গে গিয়ে ঝগড়া করে। ওই ঘটনা এড়ানো যেত, সিনিয়রদের সঙ্গে আমার সম্পর্ক বেশ ভালো, কিন্তু একটা ঘটনার জন্য আমার নাম খারাপ হয়েছে। মনোজের সংযোজন, গম্ভীরের সঙ্গে একসময় ভালোই সম্পর্ক ছিল, তার জন্য আমার আক্ষেপটা আরও বেশি। কেকেআরের হয়ে খেলার সময় ওর সঙ্গে অনেক আলোচনা হতো, দলে কাকে নেওয়া দরকার সেটাও ঠিক করতাম, সব ক্রিকেটারের মতামত নেওয়া হতো, আমিও নিজেরটা জানাতাম, কিন্তু যেমনটা ভেবেছিলাম সম্পর্ক তেমনটা এগোয়নি। গম্ভীরের সঙ্গে মনোজের ঝামেলা বাঁধে কেকেআর প্রথমবার আইপিএল জেতার পরের বছর। 2013 সালে বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে দল ছাড়তে বাধ্য হন মনোজ। সেই সম্পর্কে বলেছেন, ও আমাকে বলেছিল তুই ম্যাচের পর বাইরে চল, আমি দেখে নিচ্ছি। তারপরে বলেছিল আজ তুই শেষ। মনে হয় ওর তখন এমন বলা উচিত হয়নি। কোটলায় সাংবাদিকদের তাঁবু মাঠের ভেতরে থাকে, সবাই সবার কথা শুনতে পায়, এই কথাগুলো সবাই শুনতে পেয়েছিল। মনোজের মতে গম্ভীর এবং তিনি দুজনেই ক্রিকেটটা আবেগ দিয়ে খেলেন, কিন্তু মাঠের মধ্যে এমন ঘটনা ঘটে যায় যেটা কখনো উচিত নয়। সেই কারণেই গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে আক্ষেপ রয়েছে তার। আপনার কি মনে হয় গৌতম গম্ভীর কি সবার সাথেই এইরকমভাবেই ঝগড়া করেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।